কর্মফলে আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী। যিনি যোগী তিনি যজ্ঞ আদি শ্রোতা কর্ম ত্যাগ করিয়াছেন, অর্থাৎ সর্ববিধি শরীর কর্ম ত্যাগ করিয়াছেন যিনি তিনি নহে। উপরোক্ত গীতা বাক্য হইতে ইহার পরিলক্ষিত হইয়াছে যে উপরোক্ত গুণগুলি যাহার মধ্যে দৃষ্টি হইবে তিনি সন্ন্যাসী, অথবা আমি তাকে গারস্থ বলিয়া অবজ্ঞা করিয়াছি তিনিও হয়তো উপরোক্ত সম্পূর্ণ হইতে পারে। মানে সন্ন্যাসীর যে গুণগুলি যদি কোনো গারস্থের মধ্যেও থাকে তাকেও অবজ্ঞা করা যাবে না। সুতরাং আমি ত্যাগিয়া এই প্রকারের অভিমান পোষণ করিয়া কোনো গারস্থ বৈষ্ণবকে আমার কৃপা পাত্র বা বিষয়ী এই প্রকারের অবহেলা সহিত অনাদার করিলে বৈষ্ণব অপরাধ হইতে পারে। তাই বলিয়া কোনো গারস্থ বৈষ্ণব যদি কোনো বিরক্ত বাবাজি বৈষ্ণবের অবজ্ঞা প্রদর্শন করেন, তাহা মনে মনে যদি ভাবেন যে বেশের মধ্যে কিছু নাই, যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, সুতরাং আমি যথার্থ আচরণশীল এবং ভজন করি, উনি তো বাবাজি হইয়াছে, আচরণ কিছুই নাই, এই প্রকারের ভাবনাও করিলে কোনো বাবাজি বৈষ্ণবের প্রতি যদি অবজ্ঞা পোষণ করেন, তাহা হইলে মর্যাদা লঙ্ঘনে বৈষ্ণব অপরাধ হইবে। অথবা কোনো গারস্থ বৈষ্ণব যদি কোনো কনিষ্ঠ বাবাজিদের দেখিয়া মনে মনে চিন্তা করে যে আমার যথেষ্ট বয়স হয়েছে, তাহা ছাড়াও আমি বহুদিন ধরিয়া বৃন্দাবনে ভজন করছি, আর ওই বাবাজি আমার পুত্রের বয়সী, সুতরাং উহাকে কি প্রণাম করিব, বরং উহাকে আশীর্বাদ করা উচিত, এই প্রকারে চিন্তা করিলেও বৈষ্ণব অপরাধ হইবে। যদি কোনো বৈষ্ণবের মনে করে যে আমার ছেলের বয়সে, নাতি ছেলের বয়সে, ওনাকে আমি কি প্রণাম করব, এরকম চিন্তা করলেও বৈষ্ণব অপরাধ হয়ে যায়। কেননা মনে রাখিতে হইবে যে এই কৌপিন ধারণ সাধারণ নহে, শ্রীমান মহাপ্রভুর অনুমোদিত এবং রূপ সনাতন আদি গোস্বামীগণের অচরিত ভাগবত পরমাংশ এই বেশের অবহেলা করিলেই আমাদের আচার্যগণের অবহেলা করা হইবে এবং মহৎ লঙ্ঘনে অপরাধী হইতে হইবে। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন, যিনি ভজন করুন আর নাইবা করুন, আচরণশীল হন বা না হন, এই বেশের অমর্যাদা করিলেই অপরাধ হইবে। তাছাড়া যাহাকে আমি বয়স কনিষ্ঠ মনে করছি বা উনি কয়েকদিন বৈষ্ণব হইয়াছে, বৈষ্ণবতার বা ভজনের কি বা জানে, এই প্রকারের মনে করিলেও আমার কৃপার পাত্র মনে করিয়াছি, তিনি হয়তো পূর্ব জন্মে বহু সাধন ভজন করিয়া আমার অপেক্ষা সাধনা বহু স্তরে অবস্থান করিয়াছেন। সুতরাং বয়স কনিষ্ঠ বলিয়া বা সবে মাত্র বৈষ্ণব হইয়াছে মনে করিলা অবহেলা প্রদর্শন করিলেও নিজের ক্ষতি হইবে। সুতরাং নির্বিশেষ সকল বৈষ্ণবের নিজ অপেক্ষা উত্তম মনে করিয়া আদর সম্মান প্রদর্শন এবং দণ্ডবত প্রণাম করিলেই আর ভয় থাকবে না। নির্বিশেষ বৈষ্ণব চিত্রধারী ব্যক্তিকে দর্শন করা মাত্রই দণ্ডবত প্রণাম আদি দ্বারা সম্মান করিতে হইবে। সকল বৈষ্ণবের সহিত অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া, এ কালে যে বৈষ্ণবের বড় ছোট বলে নিস্তারিতে থাকুক যে সে জানিবে এত কালে।
বিবেক দাস বলছে, আচ্ছা, বৈষ্ণব দর্শন করিয়া মানসিক দণ্ডবত প্রণাম করিলেও কি কি হইবে না? গৌর কৃপা বলল, আচ্ছা, হইবে কেন? প্রণাম মাত্রই কায় মনো বাক্য, দেহ দ্বারা, বাক্য দ্বারা, মনের দ্বারা, তাছাড়া কোনো বৈষ্ণবকে দেখিয়া মানসিক দণ্ডবতের মাধ্যমে অভিমান লুকাইয়া থাকে। পাছে দেহের দ্বারা দণ্ডবত করিলে লঘুতা হয়, এই ভয়ে মানসিক প্রণামে পক্ষপাত নিতান্ত অভিমানের জনি করিয়া থাকে। এই প্রকার প্রণাম শ্রীমান মহাপ্রভু অভিপ্রেরণ নয়। বৈষ্ণবের নিকট মস্তক অবনত করিতে যিনি লজ্জা বোধ করেন, তিনি কি প্রকারে শ্রীমান মহাপ্রভুর প্রদর্শিত ভক্তিপথে অগ্রগতি হইবে? বৈষ্ণব দেখিবা মাত্র যে না নোয়াই মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। অর্থাৎ অত্যন্ত পক্ষে করজোড় মস্তক অবনত করিয়া বিনীত বাক্য প্রয়োগের দ্বারা বৈষ্ণবকে সম্মান প্রদর্শন করিতে হইবে। বিবেক দাস, আচ্ছা, মহানুভব, বর্তমান বৈষ্ণব জগতে যে কলহ সৃষ্টি হইয়াছে, তাহাতে মন অত্যন্ত মলিন হইয়াছে, ইহার উপায় কি? গৌর কৃপা বলছে, এই প্রকারের কথা আর বলিও না, কেননা শ্রী চৈতন্য চরিতামৃতে উক্ত আছে যে নিত্য শুদ্ধ জ্ঞান বস্তু বৈষ্ণবে সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল, ইহা না বুঝিয়া কোন বুদ্ধিনাশ, এবে বন্ধে এই নিন্দে যাবে কোনাশ। সুতরাং মনে করিতে হইবে যে ইহা বৈষ্ণবের লীলা মাত্র, আমি অবোধ বলিয়া বুঝিতে সমর্থ হচ্ছি না। এই প্রকারের মনে করিয়া কোন পক্ষে অবলম্বন করিবে না। এক পক্ষে অবলম্বন করিলেই তোমার নিজের ক্ষতি হইবে। যে পাপিষ্ট এক বৈষ্ণবের পক্ষ হয়, অন্য বৈষ্ণবের নিন্দা যে যাই ক্ষয়। এই প্রকারের যেখানে এই প্রকারের দলাদলি বা নিন্দা দৃষ্ট হয়, সেইখানে যাইলেও ক্ষতি হয়। যে সবাই বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তাহা ক্ষতি হয়। কিন্তু মহানুভব মহাদৃশ্য যাহারা এই প্রকারের বহু বৈষ্ণবের মধ্যে বাস করেন, তাহারাও এই বৈষ্ণব অপরাধ হইতে বাঁচিবার উপায় কি? মানে যারা অনেক বৈষ্ণবের মধ্যে থাকে, সেখানে তো কোনো প্রকারের বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে। কিভাবে আমরা উপায় পাবো? প্রথমত নিজের সাধন ভজন লইয়া থাকিতে হইবে। তৃতীয় হচ্ছে ঈশ্বরের প্রসঙ্গে ব্যতীত বিনা প্রয়োজনে কাহারও সঙ্গ না করা। তৃতীয় হচ্ছে বিনা প্রয়োজনে কাহারও সহিত বাক্য আলাপ না করা। পথ চলিবার সময় করজোড় মস্তক অবনত করিয়া চলা। সকলের নিজ অপেক্ষা উৎকৃষ্ট মনে করা। কেহ আসিয়া কাহারও নিন্দা করিলে তাহা শ্রবণ না করা। কার্যন্তরে গমন করা। যদি কাহারও প্রতি দোষ দৃষ্টি আসে, তাহা হইলে আমার চিত্ত দোষসৃষ্ট থাকিয়া অপরাধের দোষ দর্শন করিয়াছি, ইহা আমার দোষ, অপরাধ নহে। এই প্রকারে মনে করিয়া নিজেকে ধিক্কার দিবে। এই প্রকারের অবস্থান করিতে পারিলেই অপরাধ হইতে ক্ষমা পাওয়া যাইতে পারে। এই প্রকারে না হইলে নিজের বিচার বুদ্ধি অগোচর কখনো যে অপরাধ সংঘটিত হইবে, শেষ করতে পারবে না।
যদি বৈষ্ণব অপরাধে করতেছিলাম তো আর একটা লাইন আছে, সাধক তাহা টেরও পাইবে না, আপনার কথা শ্রবণ করিয়া অত্যন্ত ভীত হইয়াছি। এখন বুঝিতে পারলাম যে বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর। যদি এই বৈষ্ণব অপরাধ সংঘটিত হয়, তাহা হইলে কোনো ভক্তি অঙ্গ যাজনের দ্বারা ভক্তিপথে সামান্যতম অগ্রগতি হইতে পারব না। এবার আপনি কৃপাপূর্বক এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির উপায় বিস্তারিত আলোকপাত করিয়া আমাকে কৃতার্থ করিলেন। বৈষ্ণব অপরাধ খণ্ডনে শ্রীমান মহাপ্রভুর উক্তি, প্রভু বলে উপদেশ করিয়াছে যে প্রভু বলে উপদেশ করিয়াতে সে পারি, বৈষ্ণব অপরাধ খণ্ডিতে নারী। মহাপ্রভু বলল যে আমি উপদেশ দিতে পারি, কারণ হরির চরণে অপরাধ তাহে হরি নাম, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। যে বৈষ্ণব স্থানে অপরাধ যার হয়, সে জন্মিলেও সেই অপরাধ খোঁচানো সম্ভব নয়। যার চরণে অপরাধ হইয়াছে তিনি ক্ষমা না করিলে, প্রসঙ্গ না হইলে স্বয়ং শ্রীমান মহাপ্রভু সেই বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারে না। যদি কেউ বৈষ্ণব অপরাধ করে ফেলে, মহাপ্রভুর কাছে ভগবানের কাছে ক্ষমা চাইলেও ভগবানও সেই বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারে না। তাহলে এবং শ্রীমান মহাপ্রভু এই বৈষ্ণব অপরাধীকে খণ্ডন করতে পারে না। অতএব তাহার নিকট অপরাধ হইবে, যাহার নিকট অপরাধ হইবে তাহাকে স্থিতি বন্ধনাদি দ্বারাই প্রসন্ন করিতে হইবে। তাই বলিয়া এই প্রকারের নহে যে ভিতরে করদ রয়েছে অথচ বৈষ্ণবের ভয়ে প্রলোভ, এ মতো অবস্থায় যাহার নিকট অপরাধ ক্ষমা চাচ্ছে। মানে অনেকেই আছে যে বৈষ্ণবের ভয়ে বৈষ্ণবের কাছে যে ক্ষমা চাচ্ছে, কিন্তু ভিতরে ক্রোধ। এইরকম যদি তুমি বৈষ্ণবের কাছে ক্ষমা ভিক্ষা করো, তবে তোমার তো ক্ষমা হবেই না, বরং আরো বহু বহু জন্মে তোমার অপরাধ আরো সংগঠিত হয়ে যাবে। বৈষ্ণবের কাছে যখন ক্ষমা চাইবে, ভিতরের করদ রহিলে অসত বৈষ্ণব অপরাধের ভয়ে প্রলোভ, এ মতো যাহার নিকট অপরাধ হইতে তাহার নিকটে যাইয়া ভূমিতে বারবার আত্মনাদ করিতে থাকো, মহাশয় আমার অপরাধ ক্ষমা করবেন, ভুল আমার হয়েছে, আপনার সহিত কথা বলা আমার অন্যায় হয়েছে, আদ্য হইতে আমি আর আপনার সহিত কথা বলবো না এবং আপনি আমার সহিত আর কথা বলবেন না। এই প্রকারে বলিয়া ভিতরে করদার বাহিরে অপরাধের ক্ষমা প্রার্থনা করিয়া আসিলাম। এই প্রকারের ক্ষমা প্রার্থনায় কোনো লাভ হইবে না। অপরাধ খণ্ডনের প্রধান উপায় হইলেন সাধকের অনুতপ্ত হওয়া। হায়, আমি অজ্ঞান বশত বৈষ্ণব চরণে অপরাধ করিয়াছি, না জানি বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়েছি, ধিক আমারে, আমি সাধু হইবার যোগ্য নহে। আমার মন এই প্রকারে মনে মনে অত্যন্ত লজ্জিত হইয়া যাহার নিকট অপরাধ হইয়াছে তাহার চরণে প্রণাম করিয়া নিজেকে দোষের জন্য কাতর ভাবে ক্ষমা প্রার্থনা করবে। নৈবাচ্য তন্মন রাধে যাতে হস্ত প্রমাণে মায়া সাধু অপরাধিত, অনুতপ্ত জনা কচাচিন চৈব তৃপ্ত কুলন, এবার ইতি ন্যায় তৎপরিগ্রহ এবং নিত্য প্রজমমি বিসৃজনা প্রচিতিতে সামান্য ভীত সাধম কার্য
বিশ্বনাথ চক্রবর্তী বললেন, উক্ত প্রকারের যদি সম্পূর্ণ করিতে অসমর্থ হয়, তাহা হইলে বহুদিন ধরিয়া তাহার নিকট অপরাধ, তাহা অভিপ্রেয় কর্ম আদি অনুষ্ঠানের দ্বারা তাহাকে প্রসন্ন করিবার প্রযত্ন করিতে হইবে। তাহারও কৃতকার্য হইতে না পারিলে নিজেকে ধিক্কার দিতে দিতে অত্যন্ত অনুতপ্ত হইয়া শ্রী নামে শরণাপন্ন হইতে হইবে, এবং যাতে পুনরায় এই প্রকারের বৈষ্ণব অপরাধ সংঘটিত না হয়, তাতে প্রতি অবগতিত হইয়া প্রতি অজ্ঞানবশত হইতে হইবে। তাহা হইলে অনুতপ্ত ব্যক্তির প্রতি শ্রীনাম কোনো কালেও প্রসন্ন হইবে। আজকে এই পর্যন্ত।